একদিন শয়তান না আল্লাহকে বলেছিল, আল্লাহ ডাইনে যাই যাইয়া দিকে আইয়ুবের প্রশংসা, বামে যাই আইয়ুবের প্রশংসা, সামনে যাই আইয়ুবের প্রশংসা, পিছনে যাই আইয়ুবের প্রশংসা, আসমানও গেলেও আসমানের বাসিন্দা আইয়ুবের প্রশংসা করে। আইয়ুব আলাইহিস সালাম একদিকে নবী ছিল, আর একদিকে ধনী ছিল, আর একদিকে প্রধানমন্ত্রী ছিল, আর একদিকে একজন বক্তাও ছিল, আর একদিনে একজন চরিত্রবান লোক ছিল। সব ঠিক আছে, এতগুলি ফাইয়াও কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে। কোনো দিন আল্লাহকে বলে নাই 24টা ঘন্টার মধ্যে যতটি আল্লাহকে পাওনা আল্লাহর পাওনা আদায় করে, যতটি বান্দার পাওনা বান্দার পাওনা আদায় করে। এই দিকে শয়তান নাই জিদ কইরা আল্লাহরে গিয়া কয়, আল্লাহ আপনি সব দিকে তারে দেওয়ার কারণেই তো আপনার প্রশংসা করে, আপনাকে ভালোবাসে, আপনার গুণ কীর্তন গায়, আপনার তসবিহ পড়ে, আপনার প্রশংসা করে। এইগুলি যদি থাকে না তাইলে আপনাকে ভালোবাসবে না। আল্লাহ কয়, হ্যাঁ আমার বান্দা থাকলেও ভালোবাসবে, না থাকলেও ভালোবাসবে। শয়তান কয়, চ্যালেঞ্জ করলাম, আমি জানি যে আপনারা ভালোবাসতো না। আল্লাহ কয়, চ্যালেঞ্জ করলাম, ভালোবাসবো। বললেতে আল্লাহ তুইলে দেখতে চাই। আল্লাহ কথা দেখলা কেমনে দেখতে? বলে আল্লাহ আমার একটু শক্তি দিন, আমার একটু সুযোগ দিন, আমার একটু ক্ষমতা দিন, আমি এইগুলি নেই গা। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ যা দিছিল সব শয়তান নেয় নিচে গা। নেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ আমারে ধন দিছিলাই নিছগা, অসুবিধা নাই। আল্লাহ আমারে সম্পদ দিছিলাই নিছগা, অসুবিধা নাই। আল্লাহ আমাকে সন্তান দিছিলাই 14 জন, আল্লাহ তুমি নিছগা, অসুবিধা নাই। 14 জন সন্তান একসাথে মেরেছে, লক্ষ লক্ষ বকরির ফাল, বেড়ার ফাল সব মেরেছে। তেও হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের সব শেষ। এখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, কি রে শয়তান না, সব তো শেষ করে নিলে, এখনো তো আমার তসবিহ পাঠ করে। কয় আল্লাহ আরো একটা কাম বাকি রয়েছে, আমি বুঝলাম না। আল্লাহ কই, তুই বুঝতে না কেন? এ না আমার বান্দা, এত আমি তার প্রতি সন্তুষ্ট, হ্যাঁ আমার প্রতি সন্তুষ্ট, তাইলে তুই কেমনে করবে? শয়তান না কয়, আল্লাহ আমার আর একটা শক্তি দিলেন। বলে কি কাম? বলে হে তো সুস্থ আছে, তারে অসুস্থ করার বাউ কইরা দিলেন। আল্লাহ কয়, তারে শক্তি দিলাম, কইরা লাও। ইবলিস চায় একটা নাকের বিষাক্ত শ্বাস নিক্ষেপ করতে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে বড় বড় কইরা এক জাতীয় ফুরার মতো বই রইছে। এই ফুরা শুধু খালি ফুরা না, ফুরার ভিতরে পানি, ফুরার ভিতরে ফুস, ফুরার ভিতরে রক্ত। এই রক্তগুলি থাকতে 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 দুর্গন্ধ হয়ে গেছে। দুর্গন্ধ খাওয়ার পরে গোশতগুলি পয়সা গেছে, পয়সা খাওয়ার পরে সারা শরীরে ক্যান্সারের মতো হয়ে গেছে। এই পরিমাণ ক্যান্সার কইল, আর তো রোগ ভালো কয় না। দুর্গন্ধ খাওয়ার কারণে বিবি আইছিল, ছিল 4 জন, 3 জনে ফালাইয়া গেছে গা। কয়জন গেছে গা? 3 জনে কয় খাড়াইশা মৌলবীর গড় করতাম কি হাত পড়ছে, বেডান্তির কি অভাব পড়ছে, বেডারে ডিভোর্স দিলাইবাম, বেডারে ডিভোর্স দিয়া নাসিরের কাছে যাই মুগা। তিনজন গেছে, একজন রইছে। একজন রে জিজ্ঞাসা করলেন, নবী আইয়ুব আমার তো অর্থ নাই, বাচ্চা কিও গেল, সম্পত্তিও গেল, ছেলেও গেল, মেয়েও গেল, সবগুলি সম্পত্তি নষ্ট করলাম, বিবিও চইলা গেল, তাইলে তুমি যাও না কেন? একজন বাকি রইছে। একজন রে জিজ্ঞাসা করলেন, তুমি যাও না কেন? বিবি বলতেছেন, স্বামীকে আমি সম্পদের জন্য বিয়ে বসিনি, আমি অর্থের জন্য বিয়ে বসিনি, নামের জন্য বিয়ে বসিনি, আমি বিয়ে বসছি স্বামীর খেদমত কইরা যদি আল্লাহ রাজি হইয়া আমাকে জান্নাত দিয়ালায়। আমি জান্নাত পাওয়ার জন্যই বিয়ে বসছিলাম, সম্পদের জন্য নয়। কিতা ভাই ভালো লাগে? আপনার খেদমত করতে যায় যদি আপনার বিষাক্ত দুর্গন্ধ রক্ত আর ফুস শরীর থেকে বের হয়, এইগুলি প্রয়োজনে জিহ্বা দিয়ে চাইটা পরিষ্কার করব, এরপরও স্বামী আপনাকে ছাড়তে রাজি নয়। এলাকার মানুষ আইসা বলতাছে, ও রহিমা আপনার স্বামীকে নিয়ে ঘর বাড়ি ছাইরা দেন, দুর্গন্ধের কারণে আমরা বাড়ি ঘরে থাকতে পারছি না। বিবি বলতেছে স্বামীকে, এরা তো এই প্রস্তাব দিছে, পয়গম্বর বলেন আমার এলাকার মানুষ খুশি থাকুক, শান্তি থাকুক, চলো জায়গা। কেউ ওনাকে কামও রাখে না, বাড়ি ঘরও কেউ দেয় না, জাগাও দেয় না। জঙ্গলার মধ্যে যায়, একটা পাহাড়ের মধ্যে জঙ্গলায় যাইয়া কুড়ে ঘর বানাইয়া, গাছের পাতা দিয়া, লতা পাতা দিয়া ঘর বানাইয়া স্বামীকে এই জায়গায় খেদমত করে, কাঁধে উঠাইয়া হাতে দইরা দইরা যায়। এরপর স্বামীকে জঙ্গলার মধ্যে রাইখা বিভিন্ন জায়গাতে কাম করতে যায়, স্বামীকে খাওয়ানোর জন্যে, স্বামীর
খেদমত করার জন্য কামও যায়, কিছু কাম করে তো সামান্য কিছু খাবার আইনা স্বামীর মুখের মধ্যে উঠাইয়া দেয়। কিছুদিন পরে এলাকার মানুষে জানিয়ে আলছে ওই দুর্গন্ধযুক্ত স্বামীর কাছ থেকে আমাদের বাড়িতে আসে। তখন এলাকার মানুষে বেডিরে কয়, ও মহিলা, আজকের থেকে আমাদের বাড়িতে কামও আইও না, কারণ যেই রুগীর কাছ থেকে আইয়া লাও এই রুগীরে মানুষে দেশ ছাড়া করে লইছে, আমরার কাছে ও রোগ আইতো করে, আপনিও আইয়েন না। এখন তো স্বামীর খেদমত করবেন, কেউ তো কামও রাখে না। এখন কেমনে স্বামীর খেদমত করা যায়? এরপরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম তো এইদিকে অচল, হাঁটতে পারে না, বসতেও পারে না, এইদিকে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এইদিকে শরীর থেকে ফুজ রক্ত বের হয়। স্বামীর খেদমত করার জন্য বিভিন্ন জালের গেতে যায়, হয়রান পেরেশান, কেউ তো কামও রাখে না। হয়রান পেরেশান কইয়া এইদিকে একটা লোক আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছিল, আপনার এই বান্দা আপনাকে খুশি করবে না, আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না। এই দিকে চিন্তা করে দেখলো, সম্পদ নষ্ট করলাম, বেজার করতাম না, রাজত্ব নষ্ট করলাম, বেজার করতাম না, বেডি নষ্ট করলাম, বেজার করতাম না, শরীরও রোগ দিলাম, এরপরে বেজার করতে পারি না। এটা কোন জাতের বান্দা আল্লাহ ওই জানে। এই দিকে বেজার চিন্তা করে দেখছে, হেরে তো খাটতাম না, তাইলে বেডির দ্বারা যাই, বেডিরে যদি কোনোভাবে বাউ করতাম পারি তাইলে বেডারে ফদবষ্ট করতারমো, আল্লাহকে বেজার করতারমো, আল্লাহর প্রতি বেজার করতারমো। এখন বেডির কাছে যাইয়া কয়, ও বেবি, মানুষের সুরত তৈরা কয়, ও মহিলা, তুমি এত ফেরেশানি কেন? বিলে ভাই জানার কইন না, আমার স্বামীরে আজকে কি কাওয়াইমো, টেনশনে ভালো লাগতেছে না, আমার কেউ কামও রাখে না। তখন ওই সব ব্যক্তি বলতাছে, তাইলে একটা কাজ করো, তুমি একটা কাম করো, তোমার যে মাথার লম্বা চুল আছে ও অর্ধেক আমার কাছে বিক্রি করে লাও, আমি তোমার একবেলা খাবারের বাউ করে দিব। বিবি বলতাছে, প্রয়োজনে আমার মাথার চুল বিক্রি করতে রাজি, তারপরও আমার স্বামীর খেদমত করতে রাজি আছি। অর্ধেক চুল বিক্রি করে আলছে, একবেলা খাবারের বাউ করছে, পরের দিনও সারা দেশ তালাশ করলো, কেউ খাবার দেয় না, কামও রাখে না। তখন হয়রান পেরেশান গইয়া যখন আসলেন, রাস্তার মধ্যে ওই লোকটার সাথে দেখা, কি গো পেরেশান? বলে আজকে অত খাবারের বাউ খাইছি না। তখন ওই লোকটাই কয়, বাকি অর্ধেক চুল আমার কাছে বিক্রি করে লাও, একবেলা খাবারের ব্যবস্থা করে দিব। উনি বললেন, ঠিক আছে, আমার বাকি চুলও তুমি নিয়ে যাও। চুলগুলি বিক্রি করে 2 বেলা খাবারের বউ করে দিছে। আবার যখন খাবারের তালাশে যায়, ইবলিচ্ছা কিন্তু মানুষের সুরত দইরা নবী আইয়ুবের কাছে যাইয়া কয়, আইয়ুব, হইতা খাও, কিন্তু খাবার কেমনে আয় খবর লও না। আসলে তোমার বিবি তো কামও যায় না, আসলে তোমার বিবি চুরি যায়, চুরি কইরা খাবার দেয়। গতকালকে মানুষ তারে চুরির ধরছে, শাস্তি হিসাবে মাথার চুল কামাইয়া দিছে। বিশ্বাস যদি না কয় তাইলে আইলে দেখো। এই ফেস লাগাইতাছে, এই ফেস লাগাইছে। বিবি যখন আসছেন, স্বামী জিজ্ঞেস করলেন, তোমার এত চুরি কইরা খাওয়াইবার কথা আমি বলিনি? বলে খেলা কইছে। বলে যে ওই কোক পরীক্ষা করে দেখি, তোমার মাথার কাপড় সরাও। মাথার কাপড় সরানোর পরে তো বাস্তবই দেখা যায়, কথা কাজে তো মিলাছে। শয়তান কয়, এখন হইছে, এখন বেজার হইব। বিবি কান দিয়া কয় স্বামীকে, আমি কিন্তু চুরি করিনি, আমি কাম করি, আমারে কেউ কামে রাখে না। শেষ পর্যন্ত একটা লোক আমারে বলছে, তোমার মাথার চুল অর্ধেক বিক্রি করলে একবেলা খাবারের বাউ করে দিব। স্বামী, আপনার খেদমতের জন্য মাথার অর্ধেক চুল বিক্রি করছি, পরবর্তীতে আরেক বেলা খাবারের জন্য মাথার আরো অর্ধেক চুল বিক্রি করছি। আমি আপনার খেদমতের জন্য মাথার চুল বিক্রি করছি, আর আপনি আমারে চুর কোন? আমারে কি চুর মনে কয়? আমি কি চুরের বংশধর? আমার না নবীর বংশধর, আমার 14 গোষ্ঠী নবী, আমার 14 গোষ্ঠী নবী, আপনিও নবী, এটা কেমনে বিশ্বাস করলেন? পয়গাম্বর কয়, তাইলে হিদায় মনে হয় ভুল সংবাদ দিছে। শয়তান কয়, ফাললাম না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কি ইবলিস কয়, ফাললাম না, তবে আল্লাহ একটা বাউ করতাছি। শেষ পর্যন্ত শয়তান নাও একদিন বিশাল বড় একজন ডাক্তার হইয়া রাস্তা দিয়া রওনা দিছে, বিবির সাথে সাক্ষাৎ। বিবি গো, কি টেনশন করেন ভাইজানার কইন না, দীর্ঘদিন পর্যন্ত স্বামী অসুস্থ, কিন্তু খাবারের অভাব করতারি না। এই ডাক্তারে কয়, কিন্তু আমি এই মাত্র খালি ডাক্তারি ভাস করে আইছি, আমার দ্বারা যেই ব্যক্তি চিকিৎসা করাইছে এমন কোনো রুগী নাই যে ভালো হইছে না। আপনি আমার দ্বারা চিকিৎসা করাইয়া দেখুন, রুগী কিন্তু মিনিটের মধ্যে ভালো হয়ে যাব। গাও এখন বড় ডাক্তার হয়ে গেছে গা।
বিবি কইতে পয়সা পাইমু কই, ডাক্তার তো বিনা টাকায় চিকিৎসা করে না। কই না করে? আমরা যে বর্তমানে ডাক্তারটি আছেন ইডি আসলে রোগীর দিকে তাকায় না, তাকায় কোম্পানির দিকে, ঔষধের দিকে আর টেস্টের দিকে। যাইলেই এই টেস্ট, এই টেস্ট, এই টেস্ট, টেস্ট করতে করতে 19,000 গেছে। পরে আমারে একটা ট্যাবলেটও লিখে দিছেন, কইছে ফানি খাইও, কিন্তু আমার 19,000 গেছে। আর সবার সাথে তারা চুক্তি আছে, ওই কম্পিউটারের সাথে চুক্তি, ব্লাডের সাথে চুক্তি, হিডার সাথে চুক্তি, আপনার এই আলতার সাথে চুক্তি, প্যাকটির সাথে টেহাকায়। আর এইদিকে কোম্পানির লোকগুলি তো দাঁড়াইয়ে আছে, আপনার ফ্যাকচিশনটা লইয়া গেলেই এরা খালি ছবি তুলে কিতা দিছে। এরা কি আসলে রোগী দেখতো না ঔষধ দেখবিস তো? তাইলে আমি তো চিকিৎসা যে করতাম টেয়া পাইমু কই? রোগ ডাক্তার কইতাছে আমি এমন ডাক্তার বিনা টাকায় চিকিৎসা করি, তবে একটা শর্ত যদি মাইনা লাও, আমি কিন্তু চিকিৎসা করে লেমু রোগ ভালো হইব গা। উনি বলতাছেন কি শর্ত? বলে শর্তটা হইল রুগী যখন ভালো হইব তখন তুমি কইয়া লাইবা যে আমি কইলাম এই রোগ ভালো করার মালিক। এই কথাটা যদি কইলা আমি চিকিৎসা ফি করব। বিবি কইলো অসুবিধা নাই, যদি আমার স্বামী ভালোই জায়গা তাইলে এই কথা কইলো তো অসুবিধা নাই, ডাক্তার যখন ভালো করছে বেড়া তো ভালো করার মালিক ওই। এই কথা কওয়ার পরে ডাক্তার কয় ঠিক আছে চিকিৎসা করব। বলে আমার স্বামীরে যাইয়া জিজ্ঞাসা করি, এখনো চিকিৎসা শুরু হয়েছে না। স্বামীরে যাইয়া বলতেছে স্বামীকে আর আপনি কষ্ট করতে হবে না, ডাক্তার কয়েছি। বলে ডাক্তার কি কইছে? বলে আপনারা চিকিৎসা করলে রোগ ভালো হয়ে যাব গাও। বলে আমি অত টাকা পাইমো কই? বলে এমন এক ডাক্তার কইছে বিনা টাকায় চিকিৎসা করবে, টাকা লাগতো না, শুধু একটা কথা কইতাম। বলে কোন কথা? বলে আমি আপনি ভালো হওয়ার পরে শুধু বলতাম যে ডাক্তার কইলো রোগ এই ভালো করার মালিক। পয়গম্বর বলেন এটা তো তোমার কাছ থেকে আশা করছিলাম না। ডাক্তার রোগ ভালো করার মালিক নয়, ডাক্তার কইলো মাধ্যম, ভালো করার মালিক আল্লাহ। তুমি এমন কথা কইলা কেন? আমি তো আশা করছিলাম না। আমার চিকিৎসার দরকার নাই, আমার ডাক্তারের দরকার নাই। আমি আল্লাহর কসম খাইয়া কইলাম যদি আল্লাহ আমাকে ভালো করে তুমি কেন এই কথা বলতে স্বীকার করলা? তোমার আমি 100টা বেত্রাঘাত করাম। এমন কথা কইলা কেন? আমার বিবি হইয়া, আমার বউ হইয়া এমন কথা কইলা কেন? 100টা বেত দিয়াম যদি আল্লাহ আমারে সুস্থ করে, আমি কসম খাইলাম। তাহলে বোঝা গেল স্বামী যদি শরীয়ত বিরোধী কাম করে, স্ত্রী যদি শরীয়ত বিরোধী কাম করে, তাহলে স্বামী শাসন করার অধিকার আছে কন্যা করে। তাইলে ফের যদি বাচ্চা না হয়তো বাবার দরবারে যাচ্ছে, বাবার দরবারে যাচ্ছে, স্বামী কি করব? ফিডাইব। কারণ কইছে কসম খাইলাম 100টা বেদ দিব। তাইলে বেদ দেওয়া কোরআন আসেনি? কন্যাকে আসেনি? নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন 100টা বেদ দিব। এই দিকে খাবারের তালাশে যায়, আর এই দিকে আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করে কয় এই কথা তো মানুষে কইতো না। মানুষ যদি ডাক্তার কয় তাইলে ভালো করার মালিক এই কথা কইতো না। তাইলে বোঝা গেল এটা কিন্তু ডাক্তার না, এটা কইল ডাক্তার নামে বাটফার। আইয়ুব আলাইহিস সালামে বুঝালছে এটা আসলে ডাক্তার না, এটা শয়তান না। শয়তান না যেই বুঝালছে এতদিন বুঝছে না, এখন এই কথা তারা বুঝছে যে এটা ইবলিস। তখন আল্লাহরে কইতাছে আল্লাহ আমার এনো শয়তান না দৌড়ালছে। ওই কথাটাই নাদা রাব্বাহু আন্নি মাসানিয়া শাইতানু বিনাসবি ওয়া আযাব। আল্লাহ কো আমার শয়তান নে কয়টা কষ্ট দিতাছে। আল্লাহ ইবলিসরে কয় ইবলিসা লিখিতা আল্লাহ আমার আইয়ুবে জানালছে আর পরীক্ষা করা যাবে না, আমার আইয়ুব পরীক্ষায় ফাঁস। শয়তান নায়ক কয় আল্লাহ সমস্ত মানুষরা আমি পথ ভ্রষ্ট করতে পারবো, আল্লাহ আপনার বান্দা যারা আছে এরারে পারতাম না। চ্যালেঞ্জ কইরা কয় ইল্লা ইবাদাকাল মুখলাসিন, আপনার বান্দা যারা খালিস মুখলিস খাঁটি বান্দাদেরকে করতাম না। আল্লাহ কয় তো কাম তো কইরালছ বিশাল বড়, এখন আমার নবীরে কি পরিমাণ ক্ষতি করছাস। এদিকে বাচ্চা কি গেল, এদিকে সম্পদ গেল, এদিকে সন্তান গেল, এদিকে বিবি গেল, এদিকে রুগী হইল, এইদিকে কত কষ্ট করলো। তাইলে আমি আল্লাহ তো এইগুলি পিতা দিতে পারি না। আল্লাহ আইয়ুবরে বলে না আইয়ুব আমি পরীক্ষা করেছিলাম
মাত্র তুমি পরীক্ষায় পাস করেছ, কিন্তু পরীক্ষায় পাস করলে কিন্তু পুরস্কার আছে। আমি এখন পুরস্কারগুলি দেই। 1 নাম্বার, তোমার যে কষ্ট হয়েছে, রোগ আছে, এই রোগ ভালো করার চিকিৎসা তো করতেই হবে। আল্লাহ বলেন চিকিৎসাটা হলো উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও আমার আইয়ুব, আপনার পায়ে যত শক্তি আছে মাটির মধ্যে একটা আঘাত করো, উরকুদ আঘাত করো, বিরিজিলিকা আমার ঠ্যাং দ্বারা। আপনি যখন ট্যাং দ্বারা মাটিতে আঘাত করবেন একটা ঝরনা বের হবে, পানির একটা ঝরনা বাইর হইব। পানির একটা ঝরনা বের কইলে আপনি 2টা কাজ করবেন। হাযা মুগতাসালুন, এই পানি দিয়ে গোসল করবেন। ওয়াশবারিদুম ওয়াশরাব, এই পানি কিছু পানও করবেন। পানি দিয়ে গোসল করবেন। গোসল করলে যে আপনার ক্যান্সার আছিল, ক্যান্সার ভালো হয়ে যাব গা। ওয়াশরাব, পানি পান করলে কিন্তু যৌন শক্তি ফিরে আইব, দুর্বলতা কিন্তু আবার ফিরে আইব। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন, শরীর ভালো হইল, এত সুন্দর চেহারা হইছে, আগে যৌবন কালের চেহারা আইছে, আর শরীরে যৌবন এসে গেছে, পরিপূর্ণ শক্তি এসে গেছে। বিবি আয়েশা উনারে জিজ্ঞাসা করতেছে, ভাইজান এখানে একটা বেমারি লোক আছিল, উনি কই? স্বামী বলতাছেন ঘটনা কি? বলে জি ভাইজান, আমি তো খাওয়ান লই আইছি, কিন্তু আমার স্বামী তো বেমার আছিল। আইয়ুব আলাইহিস সালাম বলতাছেন, তোমার স্বামী যে বেমার আছিল, বেমার কিন্তু আল্লাহ সুস্থ করে দিছে। সুস্থ করার মালিক কিন্তু ডাক্তার না, সুস্থ করার মালিক হইল আমার আল্লাহ। আমিই তোমার স্বামী আইয়ুব। এখন শরীর সুস্থ, তো সম্পদ নষ্ট হয়েছে, এটা দেওয়া লাগতো না। আল্লাহ বলেন আমি আল্লাহ উনার সব সম্পদ ডবল করে দিলাম, সন্তানও ডবল দিয়ে দিলাম। আগে আছিল 14 জন, এখন হইছে 28 জন। আগে যে বাচ্চা কি আছিল সিঙ্গেল, এখন দিল ডবল। আল্লাহ বলেন ওয়াযিকরা লিউলিল আলবাব, যার মাথা আছে বুদ্ধি আছে, এই ঘটনা থেকে উপদেশ আছে। এখন কসম খাইছিল কি, কয়টা বেদ দিব? আল্লাহর উদ্দেশ্য তো বিবিরে মারা না, বেডি তো সাথে ছাড়ছে না, এতগুলি করছে তো স্বামীর খেদমতের জন্য। যদিও একটা কথা কয়ে লিছে কোরআন হাদিস বিরোধী, এই কথা কয়ে লিছে শরীয়ত বিরোধী, কিন্তু ওনার উদ্দেশ্য তো আল্লাহ বিরোধী কথা নাও। কিন্তু আল্লাহর মায়া লাগিয়া গেছে গা, যদি আইয়ুব যদি 100টা বেদ দেয়, বেরিয়ে তো কুজা খাওয়ান যাইতো না। কিটা মনে করেন আপনারা? কিন্তু নবী তো কসম খাইয়ালছে পুরা করবই। তখন কসম ফোরা করার জন্য বিবিরে কইতাছে, বিবি আমি তো কসম খাইলাম, আমি সুস্থ হইলে তোমারে 100টা বেদ দিমো, রেডিও। কসম তো ফোরা করতেইব, নবী না। আল্লাহ কইতাছে আইয়ুব 100টা বেদ এইভাবে যদি দেও একটা একটা করে, তো বেডি আজগই শেষ। কিন্তু এটাও আমার বান্দি, যেমন তুমি আমার বান্দা, বেডিটাও আমার বান্দি। তোমার ক্ষতি যেমন আমি খুশি, বেডিটার কত আমি কম খুশি না। আমিও কিন্তু বেডিটার ক্ষতি খুশি। তবে কসম যখন খাইছতে ফোরা করণই লাগবো, তবে আমি একটা বুদ্ধি বের করে দেই। বেডিরও কষ্ট হইতো না, তোমার কসমও ফুরই যেত, ফোরা করণ লাগতো না। বেডিরও কষ্ট হইতো না, আর কসমও ফোরা করণ লাগতো না। হানি চৈতাই না, ওয়ালা তাহনাস, তুমি হানি চৈতা না। কি ওয়াখুয বিয়াদিকা দিগসা, গম আসেনি, গমের যে গাছ আসেনি, গাছ শুকনা যে ছোট ছোট লাকড়ি আসেনি, ডাল কন্যাম নারা, ছোট দে ডাল 100টারে শুকনা 100টারে একত্রিত করে একটা বেদ দিলাও। 100টারে একত্রিত কইরা একটা দিলে তো 100 হইব। এই কথাটা আল্লাহ বলেন ওয়াখায বিয়াদিকা দিগসান ফাবজুদিব বিহি, এটা দ্বারা একটা আঘাত করে লাও। ওয়ালা তাহনাস, তুমি হানি চইতা না। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আল্লাহ ওনাকে পেয়েছি, উনি ধৈর্যশীল। নিমাল আব্দু, উনি হইল আমার খাঁটি বান্দা, উনি হইল ভালো বান্দা। ইন্নাহু আওয়াব, নিশ্চয় তিনি প্রত্যাবর্তনকারী। ওই কথাটা আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি। জাগাত গেলাম
আল্লাহওয়ালা মানে আমার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো। তুমি যদি আল্লাহওয়ালা হইতে চাও, তুমি যদি আল্লাহওয়ালি হইতে চাও, তাইলে আল্লাহর বান্দার দল করো। ওয়াদখুলি জান্নাতি, আর তোমার বাড়ির মধ্যে তুমি প্রবেশ করো। তোমার বাড়ি কই? বাড়ি কই? বাড়ি যাও। দেখো বাড়িতে কি বেজার করে যাইতেন না খুশি করিয়া? হ্যাঁ ও